আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে কালোজাম মিষ্টি রেসিপি। আর আটা দিয়ে যে এত মজার কালোজাম মিষ্টি তৈরি করা যায়, বানিয়ে না খেলে বিশ্বাসই করতাম না, এতটা মজার হয়। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। এখানে আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, দিয়ে দিব হচ্ছে হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়ো দুধও আপনারা 1 কাপ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চিমটি বেকিং সোডা। এখানে বেকিং সোডা দিতে হবে। সোডা আর গুঁড়া দুধ আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে আটা গুঁড়া দুধ মাখিয়ে নিব। ঘির পরিবর্তে এখানে চাইলে আপনারা তেলও দিতে পারেন। তো ঘি মাখানো হয়ে গেলে এখন আমি দুধ দিয়ে কাই তৈরি করে নিব। এখানে আমি দুধগুলো আগে থেকে ঘন করে একেবারে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দুধ দিব আর কাই তৈরি করব। আমরা একসাথে বেশি দুধ দিয়ে দিব না। তো আমি 3 টেবিল চামচ দুধ নিয়েছি, আমার সবটুকু দুধে লেগেছে। কাইগুলো একটু নরম হলে টেনশন করার কিছু নেই, যখন আমরা 5 মিনিট ঢেকে রাখবো তখন কাইগুলো ঠিক হয়ে যাবে। কাইগুলো একটু নরম হয়ে গেছে, তাতে সমস্যা না। আমি হাতটা ধুয়ে তারপরে কাইগুলো 5 মিনিটের জন্য রেখে দিব। আমি এখন হাতটা ধুয়ে 5 মিনিটের জন্য রেখে রাখবো। ফিরে এসেছি 5 মিনিট পর। এর মধ্যে আমি কাইগুলো একবার মলে দিয়েছি, কিন্তু এখানে কোনোভাবে আর আটা দেয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো সফট হবে না। তো এখন আমি ছোট ছোট করে লেচি করে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড় করে নিতে পারেন। এই মিষ্টিগুলো ছোট করে নিলেও অনেক বড় হয়ে যায়। তো এখানে আমার অনেকগুলো মিষ্টি হয়েছে। এখন আমি এগুলোকে গোল গোল করে নিব। লেচিগুলোকে আমাদের গোল করে নিতে হবে, যেন এগুলার গায়ে কোনোভাবে পাটল না থাকে। একেবারে বলের মতো গোল করে নিতে হবে, মসৃণ করে। তো দেখেন আমি একেবারে মসৃণ করে গোল করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন তেলের মধ্যে সেঁকে নিব। তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। হালকা গরম তেলে এখন দিয়ে দিব। তেল বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো উপর থেকে আর পুড়ে যাবে না। তো চুলা মিডিয়াম আঁচে দিয়ে আমাদেরকে এই মিষ্টিগুলো ভাজতে হবে। বেশি গরম তেলে দিলে মিষ্টিগুলো উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আপনারা দেখে বুঝতে পেরেছেন আটা দিয়ে মিষ্টি তৈরি করা খুবই সহজ, কিন্তু কাউকে বানিয়ে খাওয়ালে বিশ্বাসই করবে না যে এগুলো আটা দিয়ে তৈরি করা এতটা মজার আর এতটা সফট হয়। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তা আমি অনবরত নেড়ে মিষ্টিগুলো ভেজে নিব, তাহলে সব দিক দিয়ে খুব সুন্দর কালার আসবে। আমার কিছু মিষ্টি ফেটে গেছে। যে মিষ্টিগুলোর গায়ে পাটল থাকবে ওই মিষ্টিগুলাই ফেটে যাবে। এই মিষ্টিগুলো একেবারে অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়, আর একেবারে অল্প উপকরণে। আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নিব। মিষ্টিগুলো এক পাশে রেখে এখন আমি শিরা তৈরি করে নিব। আমি 2 কাপ পানি দিয়েছি পাতিলে, দিয়ে দিব 1 কাপ চিনি। এই শিরার মধ্যে কোনো 1 তার 2 তারের দরকার নেই, শুধু ফুটে আসলেই হবে। তো শিরাটা ফুটে আসার পরে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে আমরা 2 মিনিট রান্না করে নিব।
ঢাকনা দিয়ে রেখে 2 মিনিট রান্না করব। একটু নেড়ে চেড়ে দিব। তো এখন হচ্ছে আমি চুলা বন্ধ করে 1 ঘন্টা ঢেকে রেখে দিব। ফিরে আসবো 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে দেখেন মাশাআল্লাহ মিষ্টিগুলো কতখানি বড় হয়েছে। তা আমি মিষ্টিগুলো একটা বাটিতে উঠিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন এক একটা মিষ্টি ফুলে ডাবল হয়ে গেছে। তো আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো আর সফট হয়েছে। আপনারাও বাসায় একেবারে অল্প উপকরণে এই মিষ্টি বানিয়ে খেতে পারেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।